হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো নতুন রেসিপি। আমি ইফতারের জন্য এটা বানিয়েছি। তো প্রথমে নিয়েছি আটা, তারপরে নিয়েছি এখানে তেল, লবণ, তারপরে একটু বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে এখানে নেব কিমা, তারপরে এখানে নেব লাল মরিচ, আদা, রসুন আর বাঁধাকপি, তারপরে নেব পেঁয়াজ, তারপরে এখানে বেসিক মশলা, বিফ মশলা, তারপর লবণ, তারপরে এখানে নেব সয়া সস আর চিলি সস, আর হলো সয়া সস আর টমেটো সস, সব কিছু আপনি যা যা সস আছে দিতে পারেন, যেটা পছন্দ হয়। তারপরে বিফ কিমাটাকে ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নিয়ে 10 মিনিট রেখে দেবেন। তারপরে এই দেখেন ডোটা রেস্টে হয়ে গিয়েছে। ডোটা আমি এখানে বেলে নেব। তো এখানে লম্বা লম্বা করে বেলে নেবেন। আমি একটা বেলে নিয়েছি এভাবে লম্বা করে, আর 3টা একসাথে বেলে নেব। তারপর নিয়েছি ডালডা। ডালডাটাকে এইভাবে গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে এখানে ডালডায় আমি একটু ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো তারপরে একের পর এক এই লম্বা রুটির উপরে আমি ময়দা আর এই ডালডার মিশ্রণটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখানো অনুযায়ী এইভাবে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে দেখেন। তারপরে আরেকটু বেলে নেব, একটু লম্বা করে নিব। তো লম্বা করে নিব। এখানে দেখেন অনেকটা। তারপরে ভিতরে ভাঁজ হবে, একটু বেকারির লুক আসবে। তারপরে দিয়ে দেবো এই ঠান্ডা করে কিমা। অবশ্যই ঠান্ডা করে নেবেন। তারপরে এখানে দেখেন আমি এইভাবে পানি দিয়ে এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে বড় একটা রোল করে নেব। বড় একটা লম্বা রোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম সিল করে দিবেন, না হলে কিন্তু তেলে একদম ছেড়ে যাবে। তারপরে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা একদম জিলাপির আকারে করে নেব। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এখানে নেব একটা ডিমের কুসুম, অনলি কুসুম নেবেন, ডিম না। তো কুসুম নিয়ে তারপরে নিয়ে নিব তিল। দেখেন একদম বেকারির মতো লুকটা আসছে। তারপরে এখানে আমি তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দেবো, তেলে ছেড়ে দেবো। তারপরে দেখেন তেলটা আমি যখন একদম গরম তেল আমি উপর দিয়ে দিয়ে দেবো, যাতে পাল্টানোর সময় এটার যে শেপটা এটা নষ্ট না হয়ে যায়। তারপরে উপরে একটু শক্ত হয়ে যাবে এই তেলটা দেওয়ার কারণে, আর না হলে আপনি ডুবো তেলেও ভাজতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 5 মিনিট এক পিঠ আর 5 মিনিট ও পিঠ ভেজে নেব। তো দেখেন একদম বেকারের মতো লুক আসছে। এই দেখেন আস্তে আস্তে একদম দেখবেন যে বেকারের মতো লুক চলে আসছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনি ওভেন ছাড়াই এটা বানাতে পারবেন। খুবই চমৎকার একটা রেসিপি। আপনি ইফতারের টেবিলে রাখলে টেবিলের লুকটাই পাল্টে যাবে। তো তারপরে কেটে পরিবেশন করবেন। সস দিয়ে যে কোনো চাটনি দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। তো ইফতারের জন্য এই রেসিপি কেমন লাগলো? লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন।